আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম। আমরা আসছি ম্যাসাচুসেটসে ডাইনোসরের এখানে। তো এখানে আসার পরে যে লোকেশনে ডাইনোসরের হিস্টোরি আছে ওই লোকেশনের পাশে লেকটা দেখেন। এই লেকটা আসলেও অপরূপ সৌন্দর্য। সো আমি চিন্তা করলাম, আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে আমার ইউটিউবে যারা আছেন, সকলের জন্য আজকে এই ছোট্ট ব্লগটি বানানো। এটা আসলে অনেক মানুষে আসে এখানে, তারা এগুলা মনে করেন না ভিডিও ধারণ করে। আসলে অনেক সুন্দর, এগুলা না দেখলে নয়। এটা ম্যাসাচুসেটসের মধ্যে, ম্যাসাচুসেটসে স্প্রিংফিল্ড যেটা ওইখানে আর কি, ইউনাইটেড স্টেটের। তো এদিক দিয়ে আসলে এদিক দিয়ে হলো ফরেস্ট, উপরে আছে রেল লাইন, আবার রেল লাইনের ভিউ অনেক সুন্দর। এদিক দিয়ে আবার রিভারের পাশে দিয়ে আবার অনেক সুন্দর। মনে করেন না এখন বাটায় পানি চলে গেছে, তো এখন পাথরগুলো বাসি গেছে। আবার জোয়ারে পানি আসলে অনেক মানুষে আসে আবার যায়, আসে আবার যায়। অনেক সুন্দর মনোরম পরিবেশ এইখানে। আবার মনে করেন না ফরেস্টগুলা, বাগানগুলো অনেক সুন্দর। এরপর দিয়ে যদি আপনারা দেখেন রেল লাইন, এই মনে করেন না অনেকে মনে করে এখানে মাটির নিচে দিয়ে শুধু রেল লাইন, মাটির নিচে দিয়ে রেল লাইন নিউ ইয়র্ক সিটির কিছু জায়গাতে আছে। বাট এই দেখেন এইটা হলো রেল লাইন। এটা মনে করেন না আমাদের ঢাকা টু নোয়াখালী রেল এক্সপ্রেস হয় যেরকম বজরা দিয়ে অনেক সুন্দর লাগে, এটা ঠিক সেই রকমই। এটা ঠিক সেই রকমই। এটা ওই লগনি যাই রেল লাইনের ভিউ। তো আর এইদিকে ওই লগনি যাই লেকের ভিউ। এই যদি আপনারা দেখেন, আসলে এইখানে নেটওয়ার্ক এত বেশি ভালো না। নেটওয়ার্ক যদি ভালো থাকতো, নেটওয়ার্ক ভালো থাকলে আমি আপনাদেরকে ইউটিউব লাইভ থেকে দেখাইতাম। নেটওয়ার্কের পরিস্থিতি ভালো না, এই কারণে আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখাইতে পারলাম না। সো আসলে জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করে জানাইবেন। নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য। আসলে ব্যস্ততার মাঝেও মনে করেন না কোনো জায়গাতে ঘুরতে গেলে আসলে আপনাদের কথা চিন্তা করি, আমার ফ্রেন্ড ফলোয়ার ভাই বন্ধুর কথা চিন্তা করি। আসলে দুই একটা ছোট ছোট ব্লগ ভিডিও বানাই, যেগুলার মধ্যে দিয়ে আপনারা হয়তো বা অনেক সুন্দর জায়গা যেগুলো আপনারা মিস করেন বা অনেকের দেখার ইচ্ছা আছে তারা এগুলা দেখতে পারেন। সো সেই জন্যই, আর বেশি কিছু না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসলে এই জায়গাটার ওয়েদারও অনেক ভালো আজকে। সব মিলে কিছু মিলে অনেক ভালো লাগছে। নামছি গাড়ি থেকে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করবো না। আপনারা সবাই দেখার আমন্ত্রণ রইল। যারা যারা দেখবেন সবাইকে ধন্যবাদ, এবং লাইক কমেন্ট দিয়ে আপনাদের উক্তিটা জানাবেন কার কেমন লাগছে এই জায়গার ভিউগুলা। ওকে, তো আসলে এইগুলা অনেক সময় দেখা যায় আমরা করি, অনেকে অনেক ধরনের মজা টোল করে। আসলে এই ধরনের ব্লগ, দিস ইজ নট মাই প্রফেশনাল। আমার এটা প্রফেশনাল ন, এটা আমি করি এমনি বিনোদনের থেকে আমি করি। আমার ভালো লাগে, আমার ফ্রেন্ড ফলোয়ার, আমার ভাই বন্ধু যারা আছে তারা দেখার জন্য। কে আমারে কি কইলো না সেগুলা নিয়ে আমার কোনো বিবরণ নাই, বর্ণনা নাই। এই মনে করেন না, ধরেন আমেরিকাতে যারা কলেজে স্কুলে পড়ালেখা করে, এই ডাইনোসরের কাহিনীটা আপনাদেরকে দেখাবো। জাস্ট একটা এই দেওয়ালের মধ্যে হেরা মনে করছে কতশো বছর আগে এইখানে একটা ডাইনোসরের পাড়া আছে, মানে পায়ের দাগ আছে আর কি পাথরের উপরে। সো হেরা এই জায়গাটা দেখার জন্য, এইখানে ডাইনোসরের ছবি আঁকি, এই জায়গাটা দেখার জন্য সবাই এখানে উদ্বুদ্ধ করেছে। আমি আপনাদেরকে এখন ওইটাও দেখামু। এই তো এইটা হইল করে ডাইনোসর। এই তারা মনে করতেছে এই পাথরগুলোর উপর দিয়ে একটা সময় এগুলা হাঁটছিল। এটা তো পৃথিবীর বিলীন হয়ে গেছে অলমোস্ট। তো এই কারণেই মনে করেন না, ধরেন এইখানে
এরা এগুলার হিস্টোরি লিখে রাখছে আর কি। মানুষ আসে, মানুষ এগুলা দেখে, মানুষ এগুলা দেখে, এই হলো গনি কাহিনী আর কি। আর এইখান দিয়ে রিভারের দিকে পানি যাইতেছে, এই দেখেন। যদি কোনো কারণে কোনো করে এখানে ধাক্কা মারা হয় তাইলে হিগের জীবন সারা পাথরে পাথরে শরীরের চামড়া সবগুলা উঠে যাইব, এই হলো অবস্থা। এরা মনে করে এইখানে অসংখ্য ডাইনোসরের পায়ের চিহ্ন আছে, এটা মনে করি এরা এটা এইখানে আঁকছে এবং এটার কিছু কিছু হিস্টোরি এরা জায়গায় জায়গায় দিছে। সো আমি বিশেষ করি আপনাদেরকে এগুলো দেখামু। সো আমি আর একটু সামনের দিকে যাই। তারা মনে করে এইটা ছিল ডাইনোসরের পায়ের দাগ। এই দেখেন, এইটা ছিল ডাইনোসরের পায়ের দাগ। দে আর থিঙ্কিং, বাট আমি জানি না কতটুকু সত্য আর মিথ্যা। তারা থিঙ্ক করতেছে আর এইটা, এইগুলা এই দাগগুলা তারা মনে করতেছে আর কি। এরপরে এই আরেকটা তারা মনে করতেছে এইগুলা ছিল ডাইনোসরের পায়ের দাগ, এই আরেকটা। সো এইগুলা মানুষে আসি দেখে এইগুলার কি অবস্থা। এইগুলা মানুষ এখানে হিস্ট্রিগুলো দেখে। Oh, this is the guy, John Ostrom. That's the guy who they didn't they? You're right. I think they had guns up in the chute. 1970, right? Yeah, that was when the guy the guy, oh, what am I trying to say? Describe. That's the guy who proposed birds and dinosaurs were. Oh, that's John Ostrom, who was the first guy to make that proposal. Well, he wasn't. He wrote some papers in the 70s that actually proposed dinosaurs and birds were the same thing, or birds came from dinosaurs. From Yale, I remember reading those papers in the 70s. okay, sir. Have a great day. You too, Dan. So, এখানে অনেকেই আসে ফ্যামিলি নিয়ে, তাদেরকে আবার বুঝাই বলে আর কি ডাইনোসরের কাহিনী, হিস্টোরি। সো গাইজ, আসলে এতক্ষণ যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন বা দেখবেন, সবাইকে ধন্যবাদ এবং সবাই শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের ভাই বন্ধু আমি শাহ আলম, USA আমার ইউটিউব চ্যানেলের নাম শাহ আলম NYC। তো যারা যারা সাবস্ক্রাইব করেন না তারা আশা করি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন অনেকগুলা ঘুরার ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।